ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আহাদ মির্জা, এডুকেশন অ্যান্ড কেরিয়ার কনসালটেন্ট। তো আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ইউরোপ ইউনিয়নের একটি দ্বীপ রাষ্ট্র, সেটি হচ্ছে মাল্টা। এটি একটি সেনজেন কান্ট্রিও। যারা এইচএসসি পরীক্ষা দেওয়ার পর অলরেডি যারা পাশ করেছেন এবং ইউরোপের কোনো একটি দেশে উচ্চশিক্ষার কথা ভাবছেন, তাদের জন্য মাল্টা হতে পারে একটি বেস্ট ডেস্টিনেশন। মাল্টাতে টিউশন ফিস অ্যাফোর্ডেবল, লিভিং কস্ট অ্যাফোর্ডেবল এবং ভিসা প্রসেসিং খুবই সহজ। তাই যারা ইউরোপ ইউনিয়নে পড়াশোনা করতে চাচ্ছেন, আমি তাদেরকে মাল্টা সাজেস্ট করব। খুব দ্রুততম সময়ে ভিসা পাওয়া যায় এবং আরও নানা ফেসিলিটিস নিয়ে মাল্টা নিয়ে থাকছে আমার আজকের এই ভিডিওটি। মাল্টাতে অ্যাপ্লাই করার কিছু সুযোগ সুবিধা রয়েছে, সেটি হচ্ছে মাল্টাতে কোনো ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্টের প্রয়োজন হয় না। আপনি উইদাউট আইএলসে মাল্টাতে অ্যাপ্লাই করতে পারবেন এবং মাল্টাতে স্টাডি গ্যাপ অ্যাকসেপ্টেড। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আপনি আপনার ভিসা অ্যাপ্রুভাল পাওয়ার পরে, ভিসাটি হাতে পাওয়ার পরে আপনার টিউশন ফি পেমেন্ট করতে পারবেন। যেটা অন্যান্য কান্ট্রিতে টিউশন ফি আগে পেমেন্ট করে দিতে হয়, মাল্টার ক্ষেত্রে আপনি আফটার ভিসা টিউশন ফি পেমেন্ট করতে পারবেন। এটা হচ্ছে সবচেয়ে বড় একটি ফ্যাসিলিটি। সো ভিসার আগে আপনি মাত্র 70 থেকে 80 হাজার টাকা খরচ করে একটি সেনজেন ভুক্ত দেশের ভিসা, মাল্টার ভিসা আপনি পেয়ে যাচ্ছেন এবং ভিসা পাওয়ার পর আপনার টিউশন ফিটি পেমেন্ট করতে পারতেছেন। এটা আপনাদের জন্য একটি অনেক বড় সুযোগ। সো মাল্টাতে অনেক ইউনিভার্সিটি কলেজ রয়েছে, যেখানে আপনি ডিপ্লোমা প্রোগ্রাম, ব্যাচেলার প্রোগ্রাম এবং মাস্টার্স প্রোগ্রামে অ্যাপ্লাই করতে পারেন। আর হচ্ছে মাল্টাতে অ্যাপ্লাই করতে চাইলে আপনার কোনো অ্যাপ্লিকেশন ফির দরকার হয় না। আপনি আপনার ডকুমেন্টসগুলো ইউনিভার্সিটিতে সাবমিট করার পর 1 উইকের মধ্যে আপনি অফার লেটার পাবেন। আর আপনার অফার লেটার আসার পরের ধাপ হচ্ছে সিভিউ ফি পেমেন্ট করা। এই সিভিউ ফিটা কত? এই সিভিউটা ফিটা হচ্ছে 150 ইউরো। এই ফিটা পেমেন্ট করার পর ইউনিভার্সিটি বিএফএস এ আপনার অ্যাপয়েন্টমেন্টটি নিয়ে দিবে। আপনার বিএফএস এর যে অ্যাপয়েন্টমেন্ট ডেটটি, এটি ইউনিভার্সিটি নিজ দায়িত্বে আপনাকে নিয়ে দিবে। সো কন্ডিশনাল অফার লেটার পরের ধাপ হচ্ছে আপনার ডকুমেন্টেশন প্রসেস কমপ্লিট করা। আর কি কি ডকুমেন্টস লাগবে এই ভিডিওতে আমি বলে দিব, আর টোটাল কত কস্টিং লাগবে সেটা আমি ধাপে ধাপে বলে দিব, তাই পুরো ভিডিওটি দেখতে থাকুন। মাল্টা স্টুডেন্ট ভিসার জন্য আপনার যে সকল ডকুমেন্টসের প্রয়োজন হবে তা নিয়ে এখন আলোচনা করব। আপনার সর্বপ্রথম মাল্টাতে অ্যাপ্লাই করার জন্য প্রয়োজন আপনার একটি ইন্টারন্যাশনাল পাসপোর্ট। পাসপোর্টের পর আপনার যেটি প্রয়োজন সেটি হচ্ছে আপনার এসএসসি এবং এইচএসসির সকল একাডেমিক ডকুমেন্টস, দ্যাট মিনস আপনার সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট। আর এগুলো অবশ্যই আপনি বোর্ড ভেরিফাই, তারপর এডুকেশন মিনিস্ট্রি এবং ফরেন মিনিস্ট্রি থেকে অবশ্যই অ্যাটাস্টেড করতে হবে। তারপর আপনার ডকুমেন্টসগুলো আপনি সাবমিট করতে পারবেন। এই ডকুমেন্টসগুলো সাবমিট করার পর আপনার যখন অফার লেটার চলে আসবে এবং আপনার বিএফএস অ্যাপয়েন্টমেন্টটি আপনার ইউনিভার্সিটি নিয়ে দিবে, তখন আপনাকে আদার্স ডকুমেন্টস প্রস্তুত করতে হবে। সেই আদার্স ডকুমেন্টসটা কি? ফার্স্ট অফ অল হচ্ছে আপনার স্পন্সর ডকুমেন্টস। কে আপনার স্পন্সর হবে, কে আপনাকে ফান্ড দিবে উচ্চশিক্ষার জন্য, সেটা আপনার বাবা অথবা মা হতে পারে অথবা বড় ভাই হতে পারে। সো স্পন্সর ডকুমেন্টস এর জন্য যা লাগবে সেটি হচ্ছে তিনি ব্যবসা করেন নাকি জব করেন সেটির প্রুফ দেখাতে হবে, সাথে ওনার ট্যাক্স সার্টিফিকেট দেখাতে হবে এবং আপনারা চাইলে অ্যাসেট ভ্যালুয়েশন করিয়ে আপনাদের যে প্রপার্টি আছে সেই প্রপার্টির আপনি শো করতে পারবেন অ্যাসেট হিসাবে। তারপরে চলুন আমরা কথা বলি ব্যাংক স্টেটমেন্ট নিয়ে। কতটুকু ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হবে? আমি সবাইকে সাজেস্ট করব, মাল্টা স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে আপনারা 10 থেকে 15 লক্ষ টাকা দেখানোর চেষ্টা করবেন ব্যাংকে। তারপরের ধাপ হচ্ছে সকল ডকুমেন্টস রেডি হয়ে গেলে ভিসার জন্য অ্যাপ্লাই করা। সো এখন আমি কথা বলবো ভিসা অ্যাপ্লিকেশনের জন্য আপনার কি কি করা প্রয়োজন। নাও লেটস টক অ্যাবাউট দ্য ভিসা প্রসিডিউর। সো আপনার যখন বিএফএস অ্যাপয়েন্টমেন্টটি কনফার্ম হবে, আপনাকে বিএফএস এ যেতে হবে। সো তার আগে আপনাকে আরেকটি জিনিসের প্রয়োজন হবে, সেটা হচ্ছে আপনি ইন্স্যুরেন্স। বিভিন্ন কোম্পানির ইন্স্যুরেন্স রয়েছে, তার মধ্যে হচ্ছে মিনিমাম আপনি যে ইন্স্যুরেন্সটা নেবেন সেটা হচ্ছে 200 ইউরোর একটি ইন্স্যুরেন্স, এবং অবশ্যই আপনার ইন্স্যুরেন্সটি যেন 1.5 লক্ষ ইউরোর কভারেজ থাকে।
€1.5 লক্ষ কভারেজ এবং সাথে 1 বছরের ইন্স্যুরেন্স আপনি নেবেন। তারপরে আপনার বিএফএস এ আপনি আপনার সমস্ত ডকুমেন্ট নিয়ে আপনি বিএফএস এ চলে যাবেন। বিএফএস এর ক্ষেত্রে হচ্ছে কি দুটো সার্ভিস রয়েছে তাদের, একটা হচ্ছে নর্মাল সার্ভিস আর একটা হচ্ছে প্রিমিয়াম সার্ভিস। আমি সবাইকে বলবো নর্মাল সার্ভিসটাই নেবেন। প্রিমিয়াম সার্ভিসের তেমন আহামরি কোনো ডিফারেন্স নেই, টাকা বেশি দিয়ে কোনো লাভ নেই, সবাই নর্মাল বিএফএস সার্ভিসটাই নেবেন। বিএফএস এর ফাইল সাবমিটের পরে এম্বাসি থেকে স্কাইপের মাধ্যমে আপনার একটি ইন্টারভিউ হবে এবং এটি খুবই একটি সিম্পল ইন্টারভিউ। আপনি যথাযথভাবে তাদের কোশ্চেনের অ্যান্সার গুলো দিতে পারলেই আপনি ভিসা পেয়ে যাবেন। 1 থেকে 1.5 মাসের মধ্যে আপনার রেজাল্ট চলে আসবে, আপনি মাল্টার কাঙ্ক্ষিত ভিসাটি পেয়ে যাবেন। এখন চলুন কথা বলি কস্ট নিয়ে। মাল্টাতে আপনার কত খরচ হতে পারে, টোটাল কত খরচ হলে আপনি মাল্টা যেতে পারবেন। সো প্রথমত আমি যেটা বলবো, যেহেতু মাল্টাতে অ্যাপ্লিকেশন ফি লাগে না, সিবিইউ ফি €150 হয়ে থাকে এবং আপনার বিএফএস ফি হচ্ছে ধরেন €150 আমরা ধরলাম। তার মধ্যে ম্যাক্সিমাম ইউনিভার্সিটি এবং কলেজের টিউশন ফি 6,000 থেকে €8,000 হয়ে থাকে। সো আমরা ধরলাম €6,000। এটাই হচ্ছে আপনার খরচ। আর ভিসা পাওয়ার আগে আপনার যে খরচ সেটা হচ্ছে আপনার ইউনিভার্সিটির অ্যাডমিনিস্ট্রেটিভ যে ফিটা এবং ভিএফএস এর যে পেমেন্টটা এবং ডকুমেন্টস প্রস্তুত করতে আপনার যা যা খরচ হবে সেটা আপনার উপর ডিপেন্ড করতেছে আপনি কি ধরনের ডকুমেন্ট রেডি করবেন। সো ডকুমেন্টেশনের খরচ, আপনার ভিএফএস এর খরচ, তারপরে হচ্ছে আপনার ইউনিভার্সিটি অ্যাডমিনিস্ট্রেটিভ ফি এর খরচ। সো আমি বলতে পারি যে ভিসা পাওয়ার আগে আপনার 70 থেকে 80 হাজার টাকা খরচ হতে পারে। 70 থেকে 80 হাজার টাকা খরচ করে ইউরোপীয় ইউনিয়নের সেনজেন ভুক্ত একটি দেশ মাল্টার ভিসা আপনি সহজেই পেয়ে যাচ্ছেন এবং ভিসা পাওয়ার পর আপনি আপনার টিউশন ফিটি পেমেন্ট করতে পারছেন। সো বন্ধুরা, আপনারা আর দেরি না করে এখন মাল্টাতে চাইলে অ্যাপ্লাই করতে পারেন। আর মাল্টাতে হচ্ছে বছরে সারা বছরই ইনটেক থাকে, 2 মাস পর পরই। তাই আপনারা এনি টাইম চাইলে মাল্টাতে অ্যাপ্লাই করতে পারেন। আর যদি কেউ আমার সহযোগিতা নিতে চান, আমার অফিস হচ্ছে শনি আখড়াতে, মির্জা এডুকেশন এবং মাইগ্রেশন সার্ভিসে আপনারা সবাই যোগাযোগ করবেন। আশা করি আমি আপনাদেরকে হেল্প করব। আপনাদের স্টুডেন্ট ভিসার সমস্ত কার্যক্রম আপনি আমাদের মাধ্যমে করতে পারবেন। সো যারা ইন্টারেস্টেড তারা চাইলে আমাদের অফিসে চলে আসতে পারেন। আমাদের অফিসের ঠিকানাটি হচ্ছে শনির আখড়া, দনিয়া কলেজ রোডে, শনি আখড়া ওভারব্রিজের পাশে, সিঙ্গার শোরুমের উপরে। সো আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। সো আজকে আর দীর্ঘায়িত করবো না ভিডিওটি, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।